মাইকে দিনে 5 বার হয় আযান, ও আযানের আওয়াজ স্পর্শ করে আমাদের কান। মসজিদে নামাজি নাই যেন দাবিদার, কেমনে আমরা মুসলমান। আযান হইলে হৃদয় কাঁদে না, আযানের আওয়াজে মন কাঁদে না, কিন্তু মোবাইলের রিংটোন বাজলে আর স্থির থাকা যায় না। বউ ডাক দিয়ে কয় মোবাইল বাজে ধরো, বেটা ডাক দিয়ে কয় মোবাইল বাজে ধরো, অথচ ওই কপাল পোড়ার অর্থ কামাই খায়া বউ বেটি বাচ্চারা লালিত পালিত হয়, একটাও কয় না আযান হইলো চলো নামাজে যাই। ঠিক না কইলেও তো ঠিক। আমি কি ওই নোয়াখালী ফরিদপুর থেকে এসে কথা বলতেছি নাকি? আমার কথা বোঝেন না নাকি? আমি গায়ের ভাষায় কথা কয় লাগে, তাহলে বুঝা পারবেন। আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের, তোমাদের প্রভুর ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমাদের দেহের ভিতরে প্রাণ থাকে। এই প্রাণের মালিক কে? সবাই মিলে আওয়াজ দে, এই প্রাণের মালিক কে? এ দেহের মালিক কে? এ হাতের মালিক কে? এ পায়ের মালিক কে? এ মাথার উপরে সাত আসমানের মালিক কে? জমিনের মালিক কে? যেই বাড়িটাতে বসবাস করতেছি আমার দাদাই বানানোর পরে কইছিল বাড়িটা আমার, কিন্তু যেদিন দাদাই মারা গেছে এর পরের দিন বাপ কয় বাড়িটা আমার। যেদিন বাপ মরছে এর পরে বলি বাড়িটা আমার। যেদিন আমি মরব আমার ছেলে বলবে বাড়িটা আমার। কথা বোঝেন না? সবাই বলতেছে আমার আমার আমার, আসলে এই দুনিয়ার কোনো বস্তুই নয় আমার। এই দুনিয়াটা আপনার আমার জন্য একটা খামার খামার খামার। ই আমানত চাঁদে রোজে নজদে মাস্ত, ই আমানত চাঁদে রোজে নজদে মাস্ত, দর হकीकत মালিকে হর শै খুদাস্ত, দর হकीकत মালিকে হর শै খুদাস্ত। যে হাত বলতেছি আমার, যে পা বলতেছি আমার, যে সহায় সম্পত্তি বলতেছি আমার, না না, আজকে মাগরিবের নামাজের সময় মহাদেবপুর বাস স্ট্যান্ড মসজিদে এলান হলো আব্দুল ওয়াহাব সাহেব এই মসজিদের মুসল্লি ইন্তেকাল করছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ যুবক, ও মুরব্বী, ও পর্দার অন্তরালের মায়েরা, গভীর মনোযোগ দিয়া কথাটা শুনবেন। আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি করতে করতে গোটা জিন্দগিটা করে দিলাম বরবাদ। দুনিয়া দুনিয়া করতে করতে দিলের ভিতরে পাইলাম না একটু শান্তির স্বাদ। এই দুনিয়া কিন্তু মরণের পরে পুরাটাই হয়ে যাবে বাদ। ঠিক না কইলেও ঠিক, এটাই ঠিক। কথা বলেন, কথা বলেন। আমার গাড়ি আমার পক্ষে থাকবে না, আমার বাড়ি আমার পক্ষে থাকবে না, আমার ছেলে আমার পক্ষে থাকবে না, আমার মেয়ে আমার পক্ষে থাকবে না, আমার বিবি পর্যন্ত আমার পক্ষে থাকবে না। মাহফিলে ঘোরাঘুরি করতেছেন, বিবি ফোন দেয়, কই কই মাহফিলে আসছি, কই বাড়িতে আসেন, ঘুম ধরে। কথা কয় না, ঘুম। দোকানে দোকানে ঘুইরা তবর গেছে, রাত্রে খাওয়া দাওয়ার পরে এক বিছানায় স্বামী স্ত্রী ঘুমাইছে। একটা মাত্র ছেলে পাশের ঘরে ঘুমায়। হঠাৎ করে রাত গভীর 2:30-3টা বাজে, বিবির হাত স্বামীর গায়ের মধ্যে পড়ে গেছে। হাত দিয়া দেখে ওরে বাবারে বরফের মতো ঠান্ডা। নাকের মধ্যে হাত দিয়া দেখে নিঃশ্বাস বন্ধ, তার মানে বের হয়ে গেছে জানটা। স্বামীরে জড়ায় থাকবে, জড়াই নিয়ে থাকবে। কি মনে হয় আপনারা জড়াই নিয়ে থাকবে? বরং চিৎকার দিয়া লাফ দিয়া উঠবে, ডাক দেয়া বলবে, এ রবিউল, আজ দেখি তোর বাপ মনে হয় আর নাই। কিশোর সন্তান দৌড়ে আসছে পাশের রুম থেকে, আইসা দেখে সত্যি নাই।
ডাক দিয়া কয়, মা বাবা যখন মারাই গেছে, এই গভীর রাত্রে আর কই যাব এই ঠান্ডার ভিতরে, আজকের রাতটা বাবার সঙ্গেই কাটায় দেন, কাল সকালে লোকজন ডাইকা এরপরে ঘর থেকে বের করা হবে। মানবে? আরো ধীরে বলেন, কথা কন না কেন? মানবে? খালি মানা নয়, কই তোর কপাল পুড়ে গেছে মোহাম্মদ বেকুব দাদা কোথাকার, মরা মানুষ নিয়ে শুয়ে থাকা যায়? তাড়াতাড়ি করে তোর চাচার ডাক দে, তোর দাদার ডাক দে, তোর খালুক ডাক দে, ঘর থেকে বের কর। মরা মানুষ নিয়ে থাকা যাবে? যাবে না। যাদের জন্য আপনি এত কিছু করলেন, আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, জিহ্বা আছে, অঙ্গ প্রত্যঙ্গ এভরিথিং, বডির সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার দেহের ভিতরে শুধু নাই জান। আপন জনেরা পর্যন্ত আপনার থেকে দূরে সরে চলে যাবে, ডাক দিয়া বলবে সরান এটারে সরান, বাহির করবে, আপনার লাশ কবরের ভিতরে রাখবে। যে আপনার জন্য স্ত্রীর চোখে ঘুম ধরতো না, ওই স্ত্রীও কবরে যাবে। কথা কয় না? যাবে যাবে। যার কলিজায় এত ভালোবাসা, ওই দিন কিন্তু সেও হবে সর্বনাশা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যদি মুটাইতে চাও তুমি তোমার মনের আশা, আমি আল্লাহ বলছি ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবীর এক সাহাবী বড় চমৎকার একটা ঘটনা শোনেন। তাদের দিলের ভিতরে ইবাদতের কেমন স্পৃহা ছিল, কেমন আগ্রহ ছিল। সাহাবীর নাম হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের জলিল কদর সাহাবী। আল্লাহর নবীর কাছে গিয়ে ডাক দিয়া বলেন, ও সরকার, আপনার কাছে আমার 5টা জিনিসের অনুমতি বড় দরকার। ওগো নবী, আল্লাহ ইবাদত করতে বলছেন, আমি দিল ভরে ইবাদত করতে পারি না, প্রাণ ভরে আল্লাহর গোলামি করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বলো উসমান, বলো বলো। হযরত উসমান ইবনে মাযউন ডাক দিয়া বলেন, নবী গো, এই সংসার আমার বানায় ফেলছে সং, আমার ঈমানের জায়গায় ধরায় ফেলছে দুনিয়ার রং, আমার ঈমানের উপরে ধরে যাচ্ছে দুনিয়ার জং। ওগো নবী, যেই বিবি বাচ্চাদের জন্য আমার ঈমানের উপরে দুর্বলতা এসে যায়, আপনার দরবারে থাকলে দিল ভরে যায়, আপনার দরবার ছাইরা গেলে দিলের ভিতরে দুনিয়া ঢুইকা যায়। কথা বলেন। দিনই পরিবেশে আসলে মনটা ভরে যায়, কিন্তু এই মজলিস থেকে বের হওয়ার পরে যখন দুনিয়ায় চলে যায়, এই পরিবেশ আর মনের ভিতরে থাকে। সাহাবী উসমান ইবনে মাযউন বলেন, নবীজি, আপনার দরবারে থাকলে মনে হয় যেন দুনিয়া ধরবো না ধরবো না, কিন্তু যখন সংসারে চলে যায় তখন মনে হয় আর দিন বুঝি পালন করতে পারবো না। ওগো নবী, 1 নম্বর, যে বিবি বিবি করতে করতে আমার সংসারের সং আমি হয়ে গেছি, 1 নম্বর আমি বিবি ছাইরা দিমু, তালাক দিয়া দিমু। 2 নম্বর, যে যৌবনের কারণে এত কিছু হয়ে যায়, ও নবী, দরকার হলে এটা অপারেশন করে আউট করে দিমু। 3 নম্বর, ভালো খানার পেছনে দৌড়াদৌড়ি বন্ধ করে দিমু, আর খাবারের পিছনে দৌড়াবো না। 4 নম্বর, ওগো নবী, রাত্রি বেলায় আর কোনোদিন ঘুমাবো না। 5 নম্বর, এই জগৎ সংসার ছাইরা বন জঙ্গলে চলে যাবো, আমি আল্লাহর ইবাদত করবো, আল্লাহর গোলামি করবো। বাহ্যিক দৃষ্টিতে বড় চমৎকার প্রস্তাব, কি বলেন? চমৎকার প্রস্তাব না? যে বউ বাচ্চাদের করতে করতে আমার সবকিছু চলে যায়, মূল আগাছায় দূর করে দেব। যে যৌবন, আমাদের এলাকায় একটা প্রবাদ বাক্য বলে যে 2 কারণে মানুষ তার মনুষ্যত্ব হারায় ফেলে। বলবো? একটার নাম পেট, আর একটার কথা কইলাম না। কথা কান না কেন? যত অশান্তির মূলে তো এই দুইটাই।
কথা না কইলেও তো ঠিক, কথা বল না কেন, ঠিক না বেটি? সব মূলের অশান্তি এই দুই কারণ। এক নম্বর পেট। এই পেট পেট করতে করতে মানুষ আপন চেনে না, পর চেনে না, হালাল চেনে না, হারাম চেনে না, রাস্তা চেনে না। কমো কমো কমো, পাবলিক চেনে না, যত পায় রাস্তার ইট খায়, খোয়া খায়, বালি খায়, সিমেন্ট খায়, বিধবা ভাতা খায়, এতিম ভাতা খায়, মায়েরা খাইতে খাইতে হাবিয়া দোজক, তারপরেও ধরে না। কথা বল, কথা বল, কথা বল। সাহাবী বলেন, নবীজি ওগো সরকার, আমি বিবি ছাইরা দিমু, কারণ এই বিবির কারণে আমার যৌবনের সম্পর্ক, এই বিবির কারণে আমার পেটের সম্পর্ক, এই বিবির কারণে আমার রাতের সম্পর্ক, এই বিবির কারণে আমার সংসারটা নেজত্ব হয়। না না না, এগুলো কিছু রাখবো না, আমি আল্লাহর ইবাদত করবো, আল্লাহর গোলামি করবো। সরকারে দু আলম নবী আপনার আমার পয়গম্বর মুস্কি হেসে উঠলেন, ডাক দিয়া বললেন, এই সাহাবী উসমান, قال رسول الله صلى الله عليه وسلم النكاح سنتي النكاح سنتي ولا رهبانية في الإسلام। اے উসমান, বিয়ে করে এটা আমি নবীর সুন্নাত। একজন সুবহানাল্লাহ, আর বাকিগুলো কি রাগ করছেন নাকি আমার উপরে? তো সুবহানাল্লাহ বলেন, কলিজার গভীর থেকে বলেন সুবহানাল্লাহ, জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবী বলেন আন-নিকাহু সুন্নতি, বিয়ে করা এটা আমি নবীর সুন্নাত। এই নবীর উম্মতরা, আমি পয়গম্বর বলছি, আমি উনাকে وقال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة وقال عليه الصلاة والسلام المرء مع من أحبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين۔ اے خاصان رسول وقت دعا ہے، اے خاصان رسول وقت دعا ہے، امت پہ تیرے آکے عجیب وقت پڑا ہے۔ جو دین بڑی شان سے نکلا تھا وطن سے، جو دین بڑی شان سے نکلا تھا وطن سے، پردیس میں وہ آج غریب الغربا ہے، پردیس میں وہ آج غریب الغربا ہے۔ عرش سے পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো থাকলে বসে চলবে না। বদরিয়াদর মুনাফা বেশুমার
अगर खाही सलामत बरकिनारास्त शकली जबान खुले पड़ेन ला इलाहा इल्लल्लाह। आरो धीरे যেন অফিসার ছোটে আবার সামিয়ানার কাপড় চোপড় যেন না ছিঁড়ে। হায় রে কপাল পোড়া মুসলমান, কলিজার গভীর থেকে মারেন টান যাতে করে মজবুত হয় আমাদের ঈমান। কারণটা জায়গাটা এখন মোটামুটি দখল করে আছে শয়তান। একটু খোলেন জবান, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। या रब दे हमें इश्क़ मुहम्मद, या रब दे हमें इश्क़ मुहम्मद और मुहम्मद यूं में गिन हो मुहम्मद ही मुहम्मद वर्द हमारा तो दिन ला इलाहा ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। कभी जख्म दिल का सजा लिया, कभी कोई अश्क बहा लिया। यही हाल था मेरा रोज शब के नबी ने दर पे बुला लिया। ला इलाहा ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तातारपुर इस्लामिया कौमिया दारुल उलूम माद्रासा यतीमखाना शफापुर महादेवपुर नওগাঁ কর্তৃক আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার আরাফার ময়দানের সাথী, আমার অত্যন্ত মহব্বত ভালোবাসার মানুষ, মেহেদিয়া ট্রাভেল চেজ মহাদেবপুর নওগাঁ এর স্বত্বাধিকারী হযরত আলহাজ সৈয়দ মোহাম্মদ মেহেদি হাসান। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই, আপনাদের সকলের পরিচিত মানুষ, এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, 7 নম্বর শফাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুল আলম বাচ্চু ভাই, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় নওজওয়ান বন্ধুরা, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট কচি কাচারা, সর্বাগ্রে মহান মালিক আল্লাহর দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই প্রচন্ড শীতের ভিতরে আরামের বিছানা ত্যাগ করে আল্লাহ ও তার রাসূলের মহব্বত কলিজায় ধারণ করে মাদ্রাসার দ্বীনি মাহফিলে এসে খড়ের উপরে বসে এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে দ্বীনের কিছু কথা বলা আর শোনার সুযোগ যে আল্লাহ করে দিলেন, তার দরবারে হৃদয়ের গভীর থেকে সবাই শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল কওনাইন শফিউল মুজনবিন রাহমাতুল লিল জবান থেকে নিতে চাই শুধুমাত্র একটি বার, সকলেই কি একটু হৃদয়ের আবেগ দিয়ে, অনুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে বলতে পারবেন আল্লাহু আকবার? আমিও এক গ্রাম্য চাষা, হয়তো বুঝাইতে পারি না আমার মনের ভাষা,
কিন্তু আমি নিশ্চিত যে কজন মানুষ আপনারা বসে আছেন আপনাদের কলিজায় আছে আল্লাহ ও তার রাসূলের প্রেম ভালোবাসা। আমি জিজ্ঞাসা করেছি বলতে পারবেন কিনা, আপনারা বলে দিলেন। আমি তো মাতৃভাষায় কথা বলতেছি, বোঝার অসুবিধা হয়? নয়তো আমাদের মহাদেবপুরের একটা আঞ্চলিক ভাষা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেমন আমাদের মাতৃভাষা হলো তুমি কোথায় যাচ্ছ, এটা আমাদের আঞ্চলিক ভাষা হলো তুই কুটি যাচ্ছ। আমার সাথে চলেন বগুড়ার দিকে, এই কথাটাই আবার ওদের আঞ্চলিক ভাষা, ওরা বলবে কুড়ি যেতে পারে। চলেন আমার সঙ্গে চট্টগ্রামের দিকে, দেখবেন ওরা আবার বলবে বদ্দা খড়ে জব্দে। সিলেটে যাবেন দেখবেন ওরা আবার বলবে এবলাই কই যান। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় ওদিকে যাবেন দেখবেন ওরা আবার বলবে কুত্তি যাসো বাহে। আচ্ছা বলেন তো দেখি, আপনাকে আমাকে কেউ যদি কুত্তা কুত্তি বলে ডাক দেয় মাথা ঠিক থাকবে? অথচ এটাই তাদের আঞ্চলিক ভাষা, তাদের কাছে বড় খাসা, যদিও আমাদের কাছে শুনতে লাগতেছে বড় সর্বনাশা। আল্লাহর নামের একটা তাকবীর দেওয়া লাগবে, পারবেন সবাই? আচ্ছা বলেন তো দেখি, যে কোনো তাকবীর, যে কোনো স্লোগান, যে কোনো মিছিল বসে বসে দিলে ভালো হয় নাকি শুয়ে শুয়ে দিলে ভালো হয় নাকি একটু দাঁড়ায় দিলে ভালো হয়? অনেকক্ষণ ধরে আপনারা যারা বসে আছেন অনেকের হাঁটু লেগে গেছে, একাত ওকাত হচ্ছেন। তো মাঠে যারা আছেন দয়া করে সবাই একটু দাঁড়ান তো দেখি। যারা মনে মনে ভাবতেছেন এই হুজুর আমাদের এলাকারই মানুষ, 10-15 মিনিট শুনে ভালো লাগলে বসবো, না হলে এখান থেকে খসবো, আমি তাদেরকে এখনই বলতেছি আপনি চলে যান। কারণ আমি আলোচনা করব শুরু, আর হাতে গোনা কজন মানুষের ভিতর থেকে আপনি হেঁটে বের হয়ে চলে যাবেন, আপনি হবেন আমার গুরু, আমি কিন্তু এটা হতে দেব না। একদম ক্লিয়ার কথা, আমার একটু মন হবে না কষ্ট যদি আমার সামনে বসা থাকে এরকম মুরব্বী সাইজের মানুষ, হাতে গোনা 5টা অথবা 10টা, ও 5 জন মানুষ থাকলেও যে আলোচনা চলবে, 5000 মানুষ থাকলেও একই আলোচনা চলবে ইনশাআল্লাহ। বলুন তো দেখি, যে দুটো পায়ের উপরে দাঁড়িয়েছেন পা দুটো কে দিয়েছেন? এই পিছনের যুবক, মুখই যে খুললো না, কার সঙ্গে তুমি দিলে পাল্লা? যে মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করলাম, এই মুখটা কে দিয়েছেন? যে কান দিয়ে শুনে আমার প্রশ্নের জবাব দিচ্ছেন, কান দুটো কে দিয়েছেন? কি আসলেই আল্লাহ দিয়েছেন নাকি আমার তালে তাল মারতেছেন? কোনটা? আল্লাহ যদি দিয়ে থাকেন গোলামি করা লাগবে কার? গোলামি করি কার? হয় ম্যাডাম খালেদা, নয় মৃত এরশাদ চাচা, নয় শেখ হাসিনা। এজন্যই তো কপালটা পুরো সারখার। কথা বলেন, কথা বলেন। আল্লাহর কসম, আল্লাহর বান্দা যদি আল্লাহর গোলামি করত, রকেট লঞ্চারের দরকার নাই, অ্যাটম বোমার দরকার নাই, পারমাণবিক বোমার দরকার নাই, আণবিক বোমার দরকার নাই, পাউডার গানের দরকার নাই, পেট্রোল বোমার দরকার নাই। ইমানদাররা ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবারের আওয়াজ দেবে। গৌর গোবিন্দের রস তত্ত্ব ভেঙ্গে যেমন চূর্ণ বিচূর্ণ হয়েছিল, আজও গোটা দুনিয়ার জালিম শাহী তত্ত্ব ভেঙ্গে চুরমার হতে বাধ্য। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ফাঁক দিয়ে আমি নিতে চাই হালকা একটু রেস্ট। তাতারপুরবাসীদেরকে নরমালি একটু করে দেখতে চাই টেস্ট, দেখি এলাকার মানুষ অ্যাবনরমাল নাকি বেস্ট। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। দেখে তো মনে হচ্ছিল যে মাঠ ভাঙ্গা, কিন্তু এখন বুঝতে পারছি যে না, ইমানের আওয়াজ মোটামুটি চাঙ্গা। পরিপূর্ণ ইমানের আলোতে আল্লাহ আমাদের কলিজাটা করে দিক রাঙ্গা। সকলে বলুন আমিন। আরেকবার বলুন, আল্লাহ আমাদের সকলের জান্নাতের হয়ে যাক জামিন। আরেকবার বলেন আমিন। একটু সামনের দিকে আগায় বসেন, জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে মনোযোগ, কারণ আমাদের দিলের ভিতরে ঢুকে আছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। ঠিক আওয়াজ বের হয় না, কথা কম না কেন? ঠিক না ঠিক? কয় মিনিট লাগবে এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত আসতে? 5-10 মিনিটও লাগবে না। এরপরেও দেখা যাবে এর ভিতরে এমনও মানুষ আল্লাহর মেহেরবানিতে আজকে বসে আছি, আজকের ফজরের নামাজ পড়ি নাই। কথা কয় না? সত্যটা স্বীকার করেন। জহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এখন রাত তো প্রায় 10টা বাজে, নিয়ত করে রাখছি আল্লাহ দিলে এসব পড়বো না। তো এর চাইতে বড় রোগ আর হইতে পারে? এই কথা বলেন, হতে পারে? গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার মানে বাংলা কথা আল্লাহ বড়। আল্লাহ কি? এই এখনো হয়ে আছেন কেন জড়সড়? একটু আওয়াজ করো। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আচ্ছা বলেন তো, আমরা সবাই মিলে যদি আল্লাহকে বড় বলে ডাক দেই, আল্লাহ কি 1 ইঞ্চি বড় হবে? আরো ধীরে বলেন, আমার সামিয়ানার বাইরে যেতে পারে। যত জোরে, এজন্য শোনেন ভালো করে, নবীর উম্মত উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলা সুন্নাত। আগামী বছর সুবহানাল্লাহ কইরা জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহু আকবার বললে দুর্বল ইমানদারদের ইমান মজবুত হয়, আর মুনাফিক বেঈমানদের কলিজায় আগুন জ্বলে। তাহলে আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ কি? আমরা সবাই মিলে আল্লাহকে বড় বললে আল্লাহ 1 ইঞ্চি বড় হবে? পক্ষান্তরে পৃথিবীর বুকে যত মানুষ আছে, আপনি মগ বলেন, মোরং বলেন, চামার বলেন, বোমার বলেন, হাড়ি বলেন, সাঁওতাল বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মূর্তি পূজারী, পুতুল পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, এক কথায় বর্তমান দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ। কত মানুষ? এই 800 কোটি মানুষ একত্রিত হয়ে সবাই যদি আমার আল্লাহকে বড় বলে ডাক নাও দেয়, বলেন তো দেখি আমার আল্লাহ কি আধা ইঞ্চি ছোট হবে? তাহলে যারে বড় বলে ডাক দিল বড় হয় না, যারে বড় বলে ডাক না দিলেও ছোট হয় না। তাহলে কেন তিনি আমাদের সামনে মেলে ধরলেন এই বড়ত্বের বায়না? আপনার আমার পয়গম্বর স্বচ্ছ করে দিয়েছেন সে আয়না। আল্লাহর কোন বান্দার বান্দি যদি আল্লাহকে বড় বলে ডাক দিয়া দেয়, আরশের মালিক আল্লাহ জগতের সব মখলুকের সামনে ওই বান্দার বান্দিকে বড় বানায় দেয়। আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। গভীর মনোযোগ, খেয়াল করলে অর্থ বুঝবেন। আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বললেন না? এই কথাটা কি আমি বানাই বললাম? কে বলেছেন? সবাই দেন পাল্লা। কে বলেছেন? ওয়া'বুদু রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন প্রশ্ন আসে, ইবাদত করলে কি হবে? কোরআনে বলছে ওয়া'বুদু রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করো। অন্যত্র আল্লাহ তাআলা এর জবাব দেন রবের ইবাদত করলে কি হবে? কোরআনের ভাষায় আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি মজার কথা! আল্লাহ কয় তুমি আমার ইবাদতের ভিতরে ঢোকো, আমি আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাই দেব। তো জান্নাতে যাইতে চাই কে? একটু হাত তুলে দেখান তো। আলোচনার শুরুতে দেখেন তো কোনো কপাল পোড়া বর্ণচোরা আছে নাকি যে হাত তুলে নাই? হাত টান করেন, বলেন আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। হার
কিপটামো করেন না। বাপের কাছে চাইলে বাপ নাও দিতে পারে, মায়ের কাছে চাইলে মা নাও দিতে পারে, ভাইয়ের কাছে চাইলে ভাই নাও দিতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা, বান্দা তুই আমার কাছে চা, আমি দিয়ে দেব। বলেন আল্লাহ আমাদেরকে তোমার জান্নাত দান করো। যারা বলেন আমিন। আল্লাহ কবুল করুক। আল্লাহ নিজেই বলেন উদউনি উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা আমি আল্লাহর কাছে চা, পৃথিবীর যত মখলুক আছে সব কিছুর চাইতে তোর জন্য আমি আল্লাহর দয়ার মায়া মোহাব্বত আর ভালোবাসা সব কিছুর চাইতে বেশি। এই মোবাইল আমাদের নাক বল্টু সব করে দিছে ঢিল। কথা কয় না, কথা কয় না। এই মোবাইলের জন্য এখন আমাদের নার্ভাস পুরাটাই হয়ে গেছে। আমি বাঁচি না, আমার ছেলে বাঁচে না, আমার মেয়ে বাঁচে না, আমার সংসারও বাঁচে না, মোবাইল ছাড়া জীবন চলে। কথা কয় না। এই তো কিছুদিন আগে উমরাতে গিয়া চোখের সামনে নামাজের সময় নিয়ত বাজছে, ফোন বাজতেছে, ফট করে ধরে কয় এই নামাজ পড়ছি পরে কথা বল। দুনিয়ার হাজার কাজ, তারপরে মোবাইল টং 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 করে বাজে, সব কাজ ফেলে দিয়ে দৌড় দিয়ে আগে মোবাইল রিসিভ করি। কথা বলে। অথচ মুসলমান মসজিদের মাইকে দিনে 5 বার হয় আজান, ও আজানের আওয়াজ স্পর্শ করে আমাদের কান। মসজিদে নামাজি নাই যেন দাবিদার, কেমনে আমরা মুসলমান। আজান হইলে হৃদয় কাঁদে না, আজানের আওয়াজে মন কাঁদে না, কিন্তু মোবাইলের রিংটোন বাজলে আর স্থির থাকা যায় না। বউ ডাক দিয়া কয় মোবাইল বাজে ধরো, বেটা ডাক দিয়া কয় মোবাইল বাজে ধরো। অথচ ওই কপাল পোড়ার অর্থ কামাই খায়া বউ বেটি বাচ্চারা লালিত পালিত হয়, একটাও কয় না আজান হইল চলো নামাজে যাই। ঠিক না কইলেও তো ঠিক। আমি কি ওই নোয়াখালী ফরিদপুর থেকে এসে কথা বলতেছি নাকি? আমার কথা বোঝেন না নাকি? আগে গায়ের ভাষায় কথা কয় লাগবে, তাহলে বুঝা পারবেন। আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের, তোমাদের প্রভুর ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমাদের দেহের ভিতরে প্রাণ থাকে। এই প্রাণের মালিক কে? সবাই মিলে আওয়াজ দে, এই প্রাণের মালিক কে? এ দেহের মালিক কে? এ হাতের মালিক কে? এ পায়ের মালিক কে? এ মাথার উপরে সাত আসমানের মালিক কে? জমিনের মালিক কে? যেই বাড়িটাতে বসবাস করতেছি আমার দাদাই বানানোর পরে কইছিল বাড়িটা আমার, কিন্তু যেদিন দাদাই মারা গেছে এর পরের দিন বাপ কয় বাড়িটা আমার। যেদিন বাপ মরছে এর পরে বলি বাড়িটা আমার। যেদিন আমি মরব আমার ছেলে বলবে বাড়িটা আমার। কথা বোঝেন না? সবাই বলতেছে আমার আমার আমার, আসলে এই দুনিয়ার কোনো বস্তুই নয় আমার। এই দুনিয়াটা আপনার আমার জন্য একটা খামার খামার খামার। ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত, ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত, দর হकीकत মালিকে হর শै খুদাস্ত, দর হकीकत মালিকে হর শै খুদাস্ত। যে হাত বলতেছি আমার, যে পা বলতেছি আমার, যে সহায় সম্পত্তি বলতেছি আমার, না না, আজকে মাগরিবের নামাজের সময় মহাদেবপুর বাস স্ট্যান্ড মসজিদে এলান হলো আব্দুল ওয়াহাব সাহেব এই মসজিদের মুসল্লি ইন্তেকাল করছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ যুবক, ও মুরব্বী, ও পর্দার অন্তরালের মায়েরা, গভীর মনোযোগ দিয়া কথাটা শুনবেন।
বিবি করতে করতে গোটা জিন্দগিটা করে দিলাম বরবাদ। দুনিয়া দুনিয়া করতে করতে দিলের ভিতরে পাইলাম না একটু শান্তির স্বাদ। এই দুনিয়া কিন্তু মরণের পরে পুরাটাই হয়ে যাবে বাদ। ঠিক না কইলেও ঠিক, এটাই ঠিক। কথা বলেন, কথা বলেন। আমার গাড়ি আমার পক্ষে থাকবে না, আমার বাড়ি আমার পক্ষে থাকবে না, আমার ছেলে আমার পক্ষে থাকবে না, আমার মেয়ে আমার পক্ষে থাকবে না, আমার বিবি পর্যন্ত আমার পক্ষে থাকবে না। মাহফিলে ঘোরাঘুরি করতেছেন, বিবি ফোন দেয়, কই কই মাহফিলে আসছি, কই বাড়িতে আসেন, ঘুম ধরে? কথা কয় না, ঘুম। দোকানে দোকানে ঘুইরা অতপর গেছেন, রাত্রে খাওয়া দাওয়ার পরে এক বিছানায় স্বামী স্ত্রী ঘুমাইছেন। একটা মাত্র ছেলে পাশের ঘরে ঘুমায়। হঠাৎ করে রাত গভীর 2:30-3টা বাজে, বিবির হাত স্বামীর গায়ের মধ্যে পড়ে গেছে। হাত দিয়া দেখে ওরে বাবারে বরফের মতো ঠান্ডা। নাকের মধ্যে হাত দিয়া দেখে নিঃশ্বাস বন্ধ, তার মানে বের হয়ে গেছে জানটা। স্বামীরে জড়ায় থাকবে, জড়াই নিয়ে থাকবে। কি মনে হয় আপনারা জড়াই নিয়ে থাকবে? বরং চিৎকার দিয়া লাভ দেয়া উঠবার, ডাক দেয়া বলবে, এ রবিউল, আজ কি তোর বাপ মনে হয় আর নাই? কিশোর সন্তান দৌড়ে আসছে পাশের রুম থেকে, আইসা দেখে সত্যি নাই। ডাক দেয়া কয়, মা বাবা যখন মারাই গেছে, এই গভীর রাত্রে আর কই যাব এই ঠান্ডার ভিতরে? আজকের রাতটা বাবার সঙ্গেই কাটায় দেন, কাল সকালে লোকজন ডাইকা এরপরে ঘর থেকে বের করা হবে। মানবে? আরো ধীরে বলেন, কথা কন না কেন? মানবে? খালি মানবে নয়, কই তোর কপাল পুড়ে গেছে মোহাম্মদ বেকুব কথা কথা কর। মরা মানুষ নিয়ে শুয়ে থাকা যায়? তাড়াতাড়ি করে তোর চাচাক ডাক দে, তোর দাদাক ডাক দে, তোর খালুক ডাক দে, ঘর থেকে বের কর। মরা মানুষ নিয়ে থাকা যাবে? যাবে না। যাদের জন্য আপনি এত কিছু করলেন, আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, জিহ্বা আছে, অঙ্গ প্রত্যঙ্গ এভরিথিং, বডির সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার দেহের ভিতরে শুধু নাই জান। আপন জনেরা পর্যন্ত আপনার থেকে দূরে সরে চলে যাবে, ডাক দিয়া বলবে, সরান এটারে, সরান। বাহির করবে, আপনার লাশ কবরের ভিতরে রাখবে। যে আপনার জন্য স্ত্রীর চোখে ঘুম ধরতো না, ওই স্ত্রীও কবরে যাবে। কথা কয় না? যাবে, যাবে। যা কলিজায় এত ভালোবাসা, ওই দিন কিন্তু সেও হবে সর্বনাশা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যদি মুটাইতে চাও তুমি তোমার মনের আশা, আমি আল্লাহ বলছি, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবীর এক সাহাবী বড় চমৎকার একটা ঘটনা শোনায়। তাদের দিলের ভিতরে ইবাদতের কেমন স্পৃহা ছিল, কেমন আগ্রহ ছিল। সাহাবীর নাম হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের জলিল ও কদর সাহাবী। আল্লাহর নবীর কাছে গিয়া ডাক দিয়া বলেন, ওগো সরকার, আপনার কাছে আমার 5টা জিনিসের অনুমতি বড় দরকার। ওগো নবী, আল্লাহ ইবাদত করতে বলছেন, আমি দিল ভরে ইবাদত করতে পারি না, প্রাণ ভরে আল্লাহর গোলামি করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বলো ওসমান, বলো বলো। হযরত ওসমান ইবনে মাযউন ডাক দিয়া বলেন, নবী গো, এই সংসার আমার বানায় ফেলছে সং, আমার ঈমানের জায়গায় ধরায় ফেলছে দুনিয়ার রং, আমার ঈমানের উপরে ধরে যাচ্ছে দুনিয়ার জং। ওগো নবী, যেই বিবি বাচ্চাদের জন্য আমার ঈমানের উপরে দুর্বলতা এসে যায়, আপনার দরবারে থাকলে দিল ভরে যায়, আপনার দরবার ছাইরা গেলে দিলের ভিতরে দুনিয়া ঢুইকা যায়। কথা বলেন? দিনই পরিবেশে আসলে মনটা ভরে যায়, কিন্তু এই মজলিস থেকে বের হওয়ার পরে যখন দুনিয়ায় চলে যায়, এই পরিবেশ আর মনের ভিতরে থাকে
সাহাবী উসমান ইবনে মাজউন বলেন, নবীজি আপনার দরবারে থাকলে মনে হয় যেন দুনিয়া ধরবো না, কিন্তু যখন সংসারে চলে যায় তখন মনে হয় আর দিন বুঝি পালন করতে পারবো না। ওগো নবী, এক নম্বর যে বিবি করতে করতে আমার সংসারের সং আমি হয়ে গেছি, এক নম্বর আমি বিবি ছাইরা দিমু, তালাক দিয়া দিমু। দুই নম্বর, যে যৌবনের কারণে এত কিছু ঘটা যায়, ও নবী দরকার হলে এটা অপারেশন করে আউট করে দিমু। তিন নম্বর, ভালো খানার পেছনে দৌড়াদৌড়ি বন্ধ করে দিমু, আর খাবারের পেছনে দৌড়ামো না। চার নম্বর, ওগো নবী রাত্রি বেলায় আর কোনোদিন ঘুমামো না। পাঁচ নম্বর, এই জগৎ সংসার ছাইরা বন জঙ্গলে চইলা যামু, আমি আল্লাহর ইবাদত করমু, আল্লাহর গোলামি করমু। বাহ্যিক দৃষ্টিতে বড় চমৎকার প্রস্তাব, কি বলেন? চমৎকার প্রস্তাব না? যে বউ বাচ্চাদের করতে করতে আমার সবকিছু চলে যায়, ওর মূল আগাছায় দূর করে দেব। যে যৌবন, আমাদের এলাকায় একটা প্রবাদ বাক্য বলে যে দুই কারণে মানুষ তার মনুষ্যত্ব হারায় ফেলে। বলবো? একটার নাম পেট, আর একটার কথা কইলাম না। কথা কান না কেন? যত অশান্তির মূলে তো এই দুইটাই। কথা না কইলেও তো ঠিক, কথা কন না কেন? ঠিক না ভাই? ঠিক। সব মূলের অশান্তি এই দুই কারণ। এক নম্বর পেট। এই পেট করতে করতে মানুষ আপন চেনে না, পর চেনে না, হালাল চেনে না, হারাম চেনে না, রাস্তা চেনে না। কমো পাবলিক চেনে না, যত পায় রাস্তার ইট খায়, খোয়া খায়, বালি খায়, সিমেন্ট খায়, বিধবা ভাতা খায়, এতিম ভাতা খায়, মাইরা খাইতে খাইতে হাবিয়া দুজক, তারপরেও ভরে না। কথা বল। সাহাবী বলেন, নবীজি ওগো সরকার, আমি বিবি ছাইরা দিমু, কারণ এই বিবির কারণে আমার যৌবনের সম্পর্ক, এই বিবির কারণে আমার পেটের সম্পর্ক, এই বিবির কারণে আমার রাতের সম্পর্ক, এই বিবির কারণে আমার সংসার টানে ধরতে হয়। না, এগুলো কিছু রাখবো না, আমি আল্লাহর ইবাদত করবো, আল্লাহর গোলামি করবো। সরকারে দু আলম নবী আপনার আমার পয়গম্বর মুস্কি হেসে উঠলেন, ডাক দিয়া বললেন, এই সাহাবী উসমান, قال رسول الله صلى الله عليه وسلم النكاح سنتي ولا رهبانية في الإسلام। উসমান, বিয়ে করে এটা আমি নবীর সুন্নাত। একজন সুবহানাল্লাহ, আর বাকিগুলো কি রাগ করছেন নাকি আমার উপরে? তো সুবহানাল্লাহ বলেন, কলিজার গভীর থেকে বলেন সুবহানাল্লাহ। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবী বলেন আন-নিকাহু সুন্নতি, বিয়ে করা এটা আমি নবীর সুন্নাত। এই নবীর উম্মতরা, আমি পয়গম্বর বলছি তোমরা বিয়ে করবা। অভাবী জিন্দেগি যাপন করতেছো, বিয়ে করবা তো আল্লাহ তাআলা ঘরে বরকত দিয়ে দেবে। আমাদের সমাজে বিয়ের প্রচলন খুব করে, প্রেম উল্টা পাল্টা করে, যখন যৌবন হয় ঝরঝরে, এরপরে বিয়ে করে আগুন ধরে সংসারে। ঠিক না কইলেও তো ঠিক, কথা কন না কেন? ঠিক না বেটা? আজকের যৌবন চলে দিয়া প্রেমের চক্কর। বিয়ের পর 24টা ঘন্টা বইয়ের সঙ্গে খালি চলে টক্কর। এই জন্য সরকারে দু আলম নবী বলেন, এই উম্মত, দুইটা জিনিসের তোমরা যদি করতে পারো হেফাজত, আমি নবী ওয়াদা করতেছি আমার সঙ্গে তোমরা আল্লাহর জান্নাতে থাকবা। পয়গম্বর বলেন, এক নম্বর তোমাদের জবান, দুই নম্বর তোমাদের লজ্জাস্থান,
এই দুই জিনিসের হেফাজত যদি আমরা করতে পারি তো সরকারে দু আলম নবী বলেন কবর জগৎটাই হবে জান্নাতের ঘর বাড়ি। কি খুব অসুবিধা হচ্ছে? আলোচনা তো শুরুও হয় নাই, আরম্ভ হয় নাই। আপনারা যে কজন মানুষ, তাও তো যুদ্ধ করে ঝড় ঝাপটা দিয়ে টেনে নিয়ে আসলাম। আমার জুমার মসজিদের মুসল্লিও আর 4 গুণ। এরপরে ওঠেন কেন? এখনো তো আলোচনা আধা ঘন্টায় হয় না। কোন মুরব্বী উঠলে আমার আপত্তি নেই, কিন্তু যুবক যদি কেউ উঠে ওটা ধর্মী শক্ত করে। কপাল পোড়া, মনে রাখবেন, কপাল যদি হয় পোড়া, বিশ্ব পয়গম্বরও দিতে পারবে না জোড়া। কথা বলেন, কথা বলেন। এই আমার দিকে তাকান, রব্বে কাবার কসম করে বলছি, এ দুটো হাত বারবার কাবার দেওয়ালে লাগাইছি, বারবার নবী কামলিওয়ালার রওজার পাশে রিয়াজুল জান্নায় বসে বসে চোখের পানি ফেলে মাওলার দরবারে কেঁদেছে। আমার দিকে তাকান, এটা যদি খানায় কাবা হয়, কাবার পাশেই হলো সাফা মারওয়া পাহাড়। এই সাফা মারওয়া পাহাড়ের পাশেই আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ি ধরেন, এটা যদি আবু জেহেলের বাড়ি হয়, এখান থেকে আপনাদের মাদ্রাসার গেট হয়তো 2-1 হাত কম বেশি হতে পারে। এরকম জায়গায় বর্তমান সৌদি সরকার হলুদ রঙের একতলা একটা বিল্ডিং বাড়ি বানায় দিছে। ওই বাড়িটা আর কারো নয়, ওটা আপনার আমার পয়গম্বরের ঘর। তার মানে আবু জেহেলের বাড়ি নবীর বাড়ির মাঝখানে। পাহাড় নাই, পর্বত নাই, বাড়ি নাই, ঘর নাই, ওয়াল নাই, প্রাচীর নাই, পার্টিশন নাই। আবু জেহেল নিজের ঘর থেকে বের হবে একা, আপনার আমার পয়গম্বর নিজের ঘর থেকে বের হবেন একা। তো উভয়ের সঙ্গে হয়ে যাবে দেখা, কিন্তু হেদায়েত কপালে যদি না থাকে লেখা, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আবু জেহেলের রাস্তাটা হয়ে যায় বেকার। তকদীরে লাহি মে नहीं हाथ किसी का, तकदीरे लाही में नहीं हाथ किसी का, वो हो नहीं जो हो रहा मंजूर खुदा का। अल्लाहु আকবার বলেন। এবার বলেন একসাথে, হেদায়েত কার হাতে? সবাই বলেন একসাথে, হেদায়েত কার হাতে? আল্লাহ তাআলা হেদায়েতের মতো দৌলত আমাদেরকে দান করুক, জোরে বলেন আমিন। বান্দা যদি হেদায়েত পায়া যায়, হেদায়েতের মতো দৌলত যদি তার কপালে লাগা যায়, ওর কপালটা চমকে যায়। আল্লাহু আকবার বলেন। একবার যদি লোকটা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, শুধু জমিনে নয় আসমানেও আসমানের মালিক তার মর্যাদার দামটা বাড়ায় দেয়। এই মাস যখন আসছে, নবী বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী মেরাজে গেছেন, জান্নাত ভিজিট করতেছেন, জান্নাতের ভিতরে ঢুকছেন নবীজি। হঠাৎ করে নবীজির কানের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়, খটখট খটখট করে হেঁটে যাওয়ার পায়ের আওয়াজ শোনা যায়। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাল, আপনার আমার পয়গম্বর থমকে দাঁড়ালেন, ডাক দিয়া বলেন, জিবরিল, এ কিসের আওয়াজ রে? আমার তো কায়রা নিল দিল। আল্লাহু আকবার বলেন। এই রাস্তা দিয়ে যদি একটা কুত্তা ভুক ভুক করে যায়, আপনি শুনে তো নিশ্চয়ই করবেন যে একটা গরু যাইতেছে, হ্যাঁ তাই বলবেন? একটা গরু যদি হাম্বা হাম্বা করতে করতে যায়, তাহলে তো আপনি বলবেন মনে হয় এদিক দিয়ে গাধা যাইতেছে। এই আমরা যারা পোশাক ব্যবহার করি, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। নবী বলেন, আমার দিল ওই আওয়াজটা মনে হইতেছে বড় পরিচিত একটা শব্দ শোনা যায়, কারণ আমার ছেলের কণ্ঠ আমি শুনলেই বুঝি, বুঝি না? আমার বিবির কণ্ঠ আমি বুঝি, আমার মায়ের কণ্ঠ আমি বুঝি, আমার বাপের কণ্ঠ বুঝি। তার মানে আমার পরিবারভুক্ত মানুষ কে কথা বললো, নাম বলার
কানের মধ্যে আসলে কাজ হয়ে যায়। এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার বিবি, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার চাচা, যার সঙ্গে যত সম্পর্ক বেশি তার আওয়াজটা তার কাছে পরিচয় কম না বেশি? আল্লাহ পয়গম্বর থমকে দাঁড়ায় ডাক দিয়ে কয়, জিবরাইল, চেনা চেনা একটা আওয়াজ আমার কানের মধ্যে লাগতেছে। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, সরকার, এটা আপনার অতি পরিচিত একটা আওয়াজ, এরপরও নামটা আপনার সামনে বলা দরকার। আল্লাহু আকবার। ও নবী, আপনি জান্নাতের ভিতরে হাইটা যান। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমি জান্নাতের ভিতরে হাঁটি, কিন্তু এখানে আওয়াজ আসে কোথাকার? আল্লাহর নবীর সামনে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি, আপনি জান্নাতের ভিতরে হাইটা যান, দুনিয়ায় বেলাল হাঁটে, বেলালের পাওয়ায় আওয়াজ আপনি শুনতে পান। নবী আমার ডাক দিয়া বলেন, জিবরাইল, আমি নবী আরশে, আমার বেলাল আছে ফরশে, ও আওয়াজ জান্নাতে কেমনে আসে? আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, সরকার, আপনার বেলাল রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লাহর কাছে তার হাঁটাটা এত দামি হয়ে গেছে যে আপনি নবী আরশ পাড়ি দিয়া জান্নাতের ভিতরে অবস্থান করতেছেন, দুনিয়ার বেলালের পায়ের আওয়াজ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনারে শোনাই দিছে। নবী আমার, আপনার আমার পয়গম্বর মেরাজ থেকে ফিরে আসে এমন করে সাহাবীদেরকে একত্রিত কইরা মেরাজের বিবরণ দেন। নবী আমার ডাক দিয়া বলেন, কই রে, আমার কালা মানিকটা কই? কই আমার হাবশী গোলামটা কই? আমার আশেক পাগল বেলালটা কই? আল্লাহু আকবার বলেন। পিছনের দিক থেকে বেলাল লাফায়া দাঁড়ায় গেছে। কেমন বেলাল? যার চেহারাটা বড় সুন্দর, ঠোঁটগুলো মোটা মোটা, মাথার চুলগুলো কোঁকড়া কোঁকড়া, এত কালো। মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করছেন, পৃথিবীর ভিতর তিনটা মানুষ সবচাইতে বড় কালো ছিল। এর মধ্যে একটা কালো হলো হযরতে বেলাল, আরেকটা কালো হলো লোকমান হাকিম। এত কালো, এত কালো। এই কালোর বিবরণ যদি কালোর সামনে আপনি না যান, এই বলে আপনাকে বুঝাতে পারবো না। মিষ্টি যেমন বলে বোঝানো সম্ভব নয়, যে রসগোল্লা মিষ্টির মতো, কেমন মিষ্টি? কয় চিনির মতো। কেমন চিনি? কয় কুষারের মতো। কেমন কুষার? কয় ফসলের মতো। মিষ্টি কেমন মিষ্টি এটা মুখে দিলে যেন অনুভব করা যায়, মিষ্টি এরকম। কথা বলেন, মুখে দিলে যেমন বোঝা যায় মিষ্টি এরকম। ওরা কেমন কালো, ওই কালো বংশধরের মানুষদেরকে না দেখলে আপনাদেরকে বোঝাতে পারবো না। যাবেন মক্কা মদিনায় তো হাবশীদের দেখবেন এত কালো, চকচকা কালো, মনে হয় তেল দিয়ে আরো কালো বানাইছে। এই কালোর ভিতরে আল্লাহ এত মজা লাগাই দিছে যে কালো দেখতেও মজাদার। আল্লাহু আকবার বলেন। আমি এক হাবশীরে জিজ্ঞাসা করছিলাম যে ভাই, আপনারা এত কালো, আবার দেখি আপনাদের বিবিগুলো কালো, যদিও বোরকা পরা, হাত পা চোখ দেখলে তো বোঝা যায় চকচকা কালো। কয় হুজুর, এই চোখ কে বানাইছে? আর যারা কথাই বললেন না তাদের কি বাপি দিছে? কথা কন না কেন? চোখ কে বানাইছে? জবান খুলে বলেন, চোখ কে দিছে? কয় এক একজনের চোখের ভিতরে আল্লাহ তাআলা এক এক মজা, এক এক স্বাদ, এক এক তৃপ্তি দিয়ে দিছে। এই চোখ দিয়ে কেউ কোরআন পড়তে মজা পায়, এই চোখ দিয়ে কেউ ল্যাংটা ছবি দেখতে মজা পায়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মজনুরা জিজ্ঞাসা করছে, পারস্যের উপন্যাস লাইলি মজনুর গল্প শোনেন নাই? কি বলেন? পারস্যের একটা উপন্যাস। তো মজনুকে জিজ্ঞাসা করছে, মজনু এটাই বুঝি লাইলি? কহ এর প্রেমেই বুঝি তুই পাগল? কহ। সি সি এই তো লাইলি। কহ। এর নাক তো পোষা।
কহ এর চোখ তো টেরা টেরা চোখ। মেয়েদের টেরা চোখ হলে বাঁচানোর জন্য কি কয়? কি কয়? লক্ষ্মী টেরা। টেরা আবার লক্ষ্মী হয় নাকি? টেরা কোনদিন লক্ষ্মী হয়? কয় লক্ষ্মী টেরা। কত লোক চোখ টেরা কহ। ও তো মার দিয়া পুড়া পড়ে কহ। ও ঠোঁট তো পাকা কহ। এরকম একটা মেয়ের জন্য তুই পাগল? এর চাইতে কত সুন্দরী মেয়ে আছে। তো মজনু জবাব দিচ্ছে, আমার এই দুইটা চোখ যদি খুইলা তোমার কপালে লাগায় দেওয়া হয় তাহলে তুমিও দেখবা পৃথিবীর সব চাইতে লাইলি বেশি সুন্দর। আমাদের এলাকায় একটা প্রবাদ বাক্য বলে, পিরিতে মজিলে মন আর বাকিগুলো জম। বন্ধ রাখছেন কেন দম? এলাকার কথা তো, পিরিতে মজিলে মন কিবা হাড়ি কিবা নম। আর হৃদয়ের সাথে যদি হৃদয়ের সম্পর্ক হয়ে যায় তখন কালো ওটাই ভালো, তখন ও বেটে ওটাই ভালো, কই ছোট মোটা ওটাই ভালো। কেন? ওই চোখের ভিতরে আল্লাহ তাআলা যে পাওয়ার দিয়া দিছে ওই চোখের জন্য ওটাই পারফেক্ট। না হলে দুনিয়ায় নাক বোচাওয়ালা মহিলার বিয়ে হইতো কথা বলা অসুন্দরের বিয়ে হইতো না, বরং আল্লাহ তাআলা এমন করে সবার চোখের ভিতরে কিছু পাওয়ার দিয়ে দিছে। তো হাফসি ডাক দেখো, হুজুর আমাদের এই হাফসির ভিতরে যে যত কালো আমাদের কাছে সে ততই ভালো। কাদেরে কুদরত দুদারি, কাদেরে কুদরত দুদারি হর চাখাইয়া কোনি মুর্দারা জিন্দা ববখিশ জিন্দারা বেজা কুনি মুর্দারা জিন্দা ববখিশ জিন্দারা বেজা কুনি। বলছিলাম আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা তোমাদের রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমাদের দেহের ভিতরে জান থাকবে। এই নির্দেশটা কার? জবান খুলে বলেন কার? নবীর সাহাবী আমার ভাইরা আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি বুখারীর শরহের ভিতরে লেখেন, নবীর এক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদের মস্ত বড় একজন পালোয়ান, মুসলমানদের একজন বীর যোদ্ধার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। ইবাদতের স্পৃহা, ইবাদতের আগ্রহ তাদের মধ্যে কেমন ছিল? সাহাবী ওসমান ইবনে মাজুন গিয়া বলেন, নবীজি আমি বউরে ছাইরা দেব, মনে আছে? ও নবী, এই বউ এই সংসার আমারে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় দেয়। সরকারে দো আলম নবী, এই যৌবনের জ্বালায় অপকর্মে লিপ্ত হয়ে যায়, দরকার হলে এটা অপারেশন করে বাদ দিয়ে দেব। এই পেট ভালো খাবারের ফিকির আমি কোনোদিন করব না। ওগো নবী, ওগো পয়গম্বর, সারাটা রাত আমি খালি আল্লাহর ইবাদতই করব, রাত্রে ঘুমাবো না, এই জগৎ সংসারে আমি থাকব না। আপনি পারমিশন দেন, আমি সংসার ছাইরা বৈরাগী হয়ে যাব। আপনার আমার পয়গম্বর মুস্কি হেসে উঠলেন। সুবহানাল্লাহ বলেন। হয় নাই জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, মুস্কি হেসে কথা বলা এটাও একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের মুখে হাসি নাই তো, একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে এমন মুখের ভাব করি মনে হয় যেন শয়তান মুখে মুইতা দিছে। কথা কয় না কেন? দোস্ত কেমন আছিস? কই আসি রে। কথা বলেন। অথচ মুস্কি একটু হাসি দিয়া যদি বলেন এই আসি, তো সরকারে দু আলম নবী বলেন 100টা শহীদের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। সালাম দেওয়া এটা আলাদা সুন্নাত, মুস্কি হেসে কথা বলা আরেকটা আলাদা সুন্নাত। সুবহানাল্লাহ বলা। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যদি পালন করতে পারো আমি নবীর সুন্নাত, আমি নবী ওয়াদা করলাম সুন্নতওয়ালা উম্মতকে সঙ্গে করে নিয়ে আমি মাওলার জান্নাতে যাব। শুধু সালাম দেওয়াই সুন্নাত না, মুস্কি হেসে কথা বলা এটাও কি? কথা বলেন, এটাও কি? মনে থাকবে তো? আজকের মাহফিল থেকে একটা আমল যদি নিয়ে যাইতে পারি গো, কিচ্ছু না, একটা আমল যে আজকের পর থেকে যার সঙ্গে কথা বলবো মুস্কি হেসে কথা বলবো, এই একটা আমল যদি নবীর সুন্নাত হিসেবে আপনি গ্রহণ করতে পারেন, পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ পয়গম্বরের সুন্নাতের উপর আমল নিয়তে খুলুসিয়তের সাথে যদি হাসি দিয়া কথা বলতে পারেন, হইতে পারে এটাই আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে ডাক দিয়ে বলেন, ওসমান তোমার সব কথাগুলো আমি নবী শুনলাম, তবে শোনো, আন-নিকাহু সুন্নতি মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবী বললাম বিবাহ এটা আমার সুন্নাত, যে আমার সুন্নাতকে উপেক্ষা করবে